আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। গতকালকে এই মেয়েটিকে প্রচুর সমস্যা করতেছিল, যে এত পরিমাণ সমস্যা করতেছিল যে ভাষা ভাষা নেই আমার বোঝানোর মতো। তো ফয়জি ভাই আমাকে ফোন দিল, ভাই এই ঘটনা, এই অবস্থা। তো আসলে আমারও ওই সময় রেস্ট টাইম ছিল, আমি ঘুমাবো ঠিক ওই টাইমে ফোন দিছে। শরীরটাও খুব বিরক্তি রাখতেছিল। পরে মেয়েটির অবস্থা দেখে আর স্থির থাকতে পারলাম না। পরে লাস্টে বাইরে বললাম, ভাই এভাবে ছাড়াই দেওয়ারও লাভ না, এভাবে বোতলে বলে দিই। পরে ভাই বললো, ভাই যেমনি ভালো হয়। পরে ভাই বলছি, বোতল আনেন, আমি যেভাবে যেভাবে আপনাদেরকে বলি ঠিক ওইভাবে চেষ্টা করেন, আশা করি ইনশাআল্লাহ বোতলে ঢুকে যাবে। এইভাবে পরে চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ জিন্নাত বোতলে ঢুকানো হয়েছে। আপনারা হয়তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে মেয়েটারে খুব কষ্ট দিচ্ছিল, এত পরিমাণ কষ্ট দিচ্ছিল। মেয়েটার চিৎকার চেঁচামেচি, সরাসরি স্বচক্ষে না দেখলে বুঝতে পারতেন না, এরকম চিৎকার দিতেছিল। পরে আমি সরাসরি ভিডিও কলের মাধ্যমে পর্যবেক্ষণ করলাম। করার পরে এই আর কি, এই মেয়েটা তো ধরছে গতকালকে, এর আগের দিন আরেকটা মেয়েকে ধরছে। এই মেয়ের ছেলে একটু বড়, ওই মেয়েরও সেম সমস্যা। পরে ওইটাও বোতলে পড়ছি। আলহামদুলিল্লাহ ফয়েজি ভাই আসলে খুব আন্তরিক একজন মানুষ। প্রত্যেকটা ছাত্রীকে সে তার নিজের সন্তানের মতো মনে করে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, যে নিজের সন্তানের মতো কয়টা শিক্ষক আছে যে ছাত্রীদেরকে বা ছাত্রদেরকে নিজের সন্তানের মতো ভাবে। তা আলহামদুলিল্লাহ এই দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব দামত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি একজন সুনামধন্য বক্তা। ওনার আলোচনা শুনলে যে কারো চোখে পানি রাখা সম্ভব না। তা আলহামদুলিল্লাহ ভাই অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠান নিয়ে। আমিও মাঝে মাঝে সহবতে যাই, আল্লাহ তালা আমাকে নেয়। আসলে আল্লাহ তালা ভাইয়ের এই দিনই মেহনতকে কবুল করেন। ভাইয়ের আহলিয়াও আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে, আমাকেও যথেষ্ট ইজ্জত করে, সম্মান করে। আর সবচেয়ে বড় কথা হলো, আসলে ভাই আমার তো এরকম আহামরি কোনো এলেম আমল নাই। বড় তো সহবতে থাইকে যতটুকু এলেমের সাথে থাকা যায়, আমলের সাথে থাকা যায়, এই আর কি। তো কী অবস্থা আপনার, কী হালত? আসলে এই কাজ শিখা, কত জায়গায় যে গেছি, কত কিছু যে সাফার করছি, কত কিছু শিখছি, আসলে ভাষা বলার মতো না, এই হচ্ছে অবস্থা। তো যাক, পরে মেয়েটা জিনে ধরছে। এই অবস্থায় মেয়েটাকে বারবার জিন চলে গেছে এরকম একটা ভান করা শুরু করছে। জিন্নাত তো জানেন কত প্রকারের ভান করা জানে, কত প্রকারের বাটফারি সেটারিয়ারা ভালো জানে আম করতে গিয়ে। তো এমন একটা ভান করতে আছে যে হেল লাগে এখন আর জিন নাই, আমরা ইয়া না করি। আল্লাহ আকবার। পরে আমরা বোতল আই না, বোতলের মাধ্যমে জিন বইরা পরে করছি। তো যেমন বাইরে বলছে, আলহামদুলিল্লাহ ভাই চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ সুন্দর একটা ফয়সালা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ মেয়েটা সুস্থ আছে, ভালো আছে, এই আর কি।